হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ব্লগ স্টোরি অফ মাই লাইফ উইথ আরকশা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকে আমাদের ব্লগ হতে চলেছে বন্দে ভারতের ওপর। ইয়েস, আজকে আমরা যাচ্ছি হাওড়া থেকে এনজেপি। তাই আজকে সকাল সকাল আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। বন্দে ভারত টাইম মতন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। ট্রেন নাম্বার 22301 বন্দে ভারত। আজকে আমরা এই ট্রেনটা করেই এনজেপি যাব। সকাল 5:55 রওনা দেবে এনজেপির উদ্দেশ্যে। আজকে আমরা ট্রাভেল করব 561 কিলোমিটার এবং 7.5 ঘন্টার মধ্যে আমরা এনজেপি পৌঁছে যাব। বন্দে ভারত মাত্র 5টা স্টেশনেই দাঁড়াবে: বোলপুর শান্তিনিকেতন, মালদা টাউন, বারসোই জংশন, কিষানগঞ্জ। আর তারপর আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে। এসি চেয়ার কার এবং এক্সিকিউটিভ ক্লাস কোচ রয়েছে বন্দে ভারতে। বুধবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলি এই ট্রেনটা চলে। এখন আমরা ট্রেনের ভেতরে চলে এসেছি, এবার নিজের সিটের দিকে যাচ্ছি। আমাদের সিটে আমরা বসে পড়েছি। আপনাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা বেশ ক্লিন আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েস্টার্ন আর ইন্ডিয়ান দুরকম টয়লেটই অ্যাভেলেবেল আছে বন্দে ভারতে। 5:55 বাজে আর আমাদের ট্রেন রওনা দিচ্ছে এনজেপির উদ্দেশ্যে হাওড়াকে টাটা বলে। ট্রেনে উঠেই আমরা প্রথম যেটা হাতে পেলাম সেটা হচ্ছে পেপার, টেলিগ্রাফ। আর এই সময় এই দুটো পেপার দিয়ে শুরু হলো আমাদের সকালটা। এখন আমাদেরকে দিয়ে গেল চায়ের জন্য কিট আর বিস্কিট, আর সাথে দিয়েছে জলের একটা বটল 1 লিটারের। আর্লি মর্নিং ভিউ জাস্ট অসাধারণ লাগছে। গরম জল দিয়েছে, এবার আমি ঝটপট চাটা করে ফেলবো। তার আগে আমি বিস্কিট একটু খেয়ে নিয়েছি। আমি ব্ল্যাক টি খাই উইদাউট সুগার, সেটা করে নিয়েছি। আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল, ব্রেড দিয়েছে, সস আছে, তার সাথে রয়েছে বাটার, জ্যাম, কেক এবং অমলেট। আই থিঙ্ক এই বক্সটার মধ্যে অমলেট আছে। ইয়েস, অমলেট আর ফ্রেঞ্চ ফ্রাইজ আর একটু ভেজিটেবল। ব্রেকফাস্ট করতে করতে আমরা চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন। জাস্ট গ্রিনারিটা দেখুন, খুবই সুন্দর। বোলপুর শান্তিনিকেতন খুব সুন্দর জায়গা। আমি 2বার এসেছি আর 2বারই আমি ফ্যান হয়ে গেছি। আমাদের চ্যানেলে শান্তিনিকেতনের ওপর ব্লগও রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। বিশ্বভারতী ইউনিভার্সিটি, সোনারঝুরির হাট এবং এখানকার খাওয়া দাওয়া, আর তাছাড়া আরও অনেক অ্যাট্রাকশন আছে শান্তিনিকেতনে। শান্তিনিকেতন স্টেশনটাও বেশ বড়। সাতটা বেজে 47 ট্রেন থামলো শান্তিনিকেতন স্টেশনে এবং 7টা বেজে 49 ট্রেন ছেড়ে দিল। মাত্র 2 মিনিটের হল্ট ছিল এখানে। এবার আমরা ঢুকছি মালদা টাউন। মালদা টাউন বেশ বিখ্যাত কিসের জন্য বলুন তো? আমাকে কমেন্টসে জানান মালদা বিখ্যাত কোন ফলের জন্য। কয়েক মিনিটের জন্য মালদা টাউনে দাঁড়িয়ে এবার আমাদের ট্রেন ছেড়ে দিল নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদেরকে লাঞ্চ দিয়ে গেল, একটা আছে ননভেজ আর একটা হচ্ছে ভেজ। ননভেজে ছিল চিকেন, ডাল,
জিরা রাইস আর একটা ভেজ সবজি, তার সাথে ছিল 2টো রুটি আর দহি আর একটা স্পুন আর আচার। আর এইদিকে আমি নিয়েছি ভেজ থালি, সেম সব রয়েছে, শুধু চিকেনের জায়গায় আমার পনির রয়েছে। আর একটা হল ছিল, সেটা হচ্ছে বারসোই। বারসোই জাংশনেও ট্রেন কয়েক মিনিট দাঁড়িয়ে আবার ছেড়ে দিয়েছিল। এখন আমরা ঢুকছি কিষানগঞ্জ। বেশ ভিড় দেখতে পাচ্ছি কিষানগঞ্জে। নিচে বটল হোল্ডার রয়েছে এবং লেগ স্পেস বেশ অনেকটাই রয়েছে, অসুবিধা হবে না। আর এইদিকে টেবিলও দেওয়া রয়েছে। ভালো ওভারঅল এক্সপিরিয়েন্সটা বন্দে ভারতে। আর চারিদিকে যা গ্রিনারি দেখতে পাচ্ছি, মন ভরে যাচ্ছে। এনজেপি ঢুকছি আমরা। One more time. 7.5 ঘন্টার সফর আমরা শেষ করে ফাইনালি পৌঁছে গেছি এনজেপি স্টেশন, মানে নিউ জলপাইগুড়ি স্টেশনে। 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। আমি যখনই এনজেপি আসি এই ফুড ট্র্যাক থেকে খাবার প্রেফার করি, কারণ এদের কোয়ালিটি আর প্রাইসটা খুব ভালো। আপনারাও ট্রাই করতে পারেন। আর এটা হচ্ছে এসি লাউঞ্জ, ওয়েটিং লাউঞ্জ। নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে কাজ চলছে, তাই অনেকটা হাঁটতে হচ্ছে। আমরা অনেকটা হেঁটে নামলাম। আর এটা হচ্ছে বাইরেটা যেখানে কাজ হচ্ছে, তাই জন্যই অনেকটা হাঁটতে হচ্ছে। আজকের মতন আমাদের এই ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী ব্লগে। আমাদের ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন আর স্টোরি অফ মাই লাইফ উইথ আর্কশা দেখতে থাকুন। থ্যাংক ইউ।